গ্রেট ওয়াল অফ চায়নার দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। পৃথিবীর ইতিহাসে অন্যতম বিস্ময়কর স্থাপত্য নিদর্শন হিসেবে পরিচিত এই গ্রেট ওয়ালটি। এটি প্রাচীন চীনের একটি বিশাল প্রতিরক্ষা প্রাচীর, যা মূলত উত্তর দিক থেকে আসা যাযাবর ও আক্রমণকারী বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করার উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল। খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে কুইন শি হাং এর শাসনামলে এই গ্রেট ওয়ালের নির্মাণ কাজ শুরু হয় এবং পরবর্তী বিভিন্ন রাজবংশ, বিশেষ করে হান এবং মিং রাজবংশের সময়ে এটি আরও সম্প্রসারিত হয় এবং মজবুত করা হয়। মহাপ্রাচীরটি কোনো একটানা প্রাচীর নয়, বরং এটি বিভিন্ন সময় নির্মিত একাধিক প্রাচীর, দুর্গ ও প্রহরী টাওয়ারের সমন্বয়ে গঠিত একটি বিশাল প্রতিরক্ষা ব্যবস্থা। এর মোট দৈর্ঘ্য প্রায় ২১,০০০ কিলোমিটার, যা পাহাড়ি অঞ্চল, মরুভূমি, তৃণভূমি এবং সমতল ভূমি পেরিয়ে বিস্তৃত। নির্মাণে ব্যবহৃত হয়েছে পাথর, ইট, কাঠ এবং মাটির মতো উপকরণ, যা স্থানভেদে ভিন্ন ছিল। এই প্রাচীর শুধু সামরিক প্রতিরক্ষার জন্যই ব্যবহৃত হতো না, এটি ছিল যোগাযোগ ও বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রহরীরা টাওয়ার থেকে ধোঁয়া এবং আগুনের সংকেতের মাধ্যমে দ্রুত খবর আদান প্রদানও করতেন এই প্রাচীরের মাধ্যমে। এছাড়া এটি সীমান্ত নিয়ন্ত্রণ, শুল্ক আদায় এবং জনগণের চলাচল নিয়ন্ত্রণের ভূমিকা রাখত। মহাপ্রাচীর নির্মাণে অসংখ্য শ্রমিক, সৈনিক, সাধারণ মানুষের কঠোর পরিশ্রম জড়িত ছিল। অনেকেই নির্মাণ কাজের সময় প্রাণও হারিয়েছেন বলে ইতিহাসে উল্লেখ রয়েছে। তাই এটি মানুষের ত্যাগ ও পরিশ্রমের একটি প্রতীক হিসেবেও বিবেচিত। বর্তমানে এই প্রাচীরটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত এবং এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ। প্রতি বছর এই গ্রেট ওয়াল দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ পর্যটক এই ঐতিহাসিক স্থাপনা ছুটে আসেন এবং এর বিশালতা ও সৌন্দর্যে মুগ্ধ হন। এই গ্রেট ওয়ালের চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, পাহাড় এবং সবুজে ভর্তি এই গ্রেট ওয়ালের চারপাশ। সব মিলিয়ে চীনের মহাপ্রাচীর শুধু একটি স্থাপত্য নয়, বরং এটি একটি জাতির ইতিহাস, সংস্কৃতি, সাহস ও ঐক্যের প্রতীক। এই গ্রেট ওয়ালটি এটি যেন মানব সভ্যতার এক অনন্য কীর্তি।